না স্যার, আপনার এই ক্যাজুয়াল অ্যাটিটিউড আমি কিছুতেই মানতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তুমি এতটা উত্তেজিত হও না। কি বলছেন স্যার? আমি উত্তেজিত হব না? আপনাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে আর আপনি সেটা সহ্য করে যাচ্ছেন? কি করবো বলো, কি করব? যে হুমকিটা দিচ্ছে সে তো আর নাম ধাম ঠিকানা জানিয়ে হুমকি দিচ্ছে না। আমি ছায়ার সঙ্গে লড়াই করবো কি করে? স্যার আপনার সমস্ত ভালো, সব ভালো, আমি মানছি, কিন্তু একটা জিনিস বাদ দিই, নিজের সম্পর্কে আপনি ভীষণ ভীষণ ইন্ডিফারেন্ট। না না, দেখো এরকম একটা উড়ো ফোনে যদি এইভাবে আমরা রিয়াক্ট করি তাহলে তো আমাদের মেন্টাল পিসটা নষ্ট হবে। চলবে আমাদের? এতগুলো পেশেন্টের দায়িত্ব, তাদের ট্রিটমেন্ট করা, তাদের দেখভাল করা। তার মানে আপনি ব্যাপারটাকে গুরুত্ব দেবেন না, তাই তো? গুরুত্ব দেবো না কেন? নিশ্চয়ই গুরুত্ব দিচ্ছি। কিন্তু দেখো শুভ্রাংশু, এই যে গণেশ মানার একটা কিডনি কেটে নেওয়া হয়েছে, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর পেছনে একটা বড় চক্র কাজ করছে। হ্যাঁ, কিন্তু সে ব্যাপারে মন্দিরা, রঞ্জনবাবু এরা যা করার করছে, আমি কি করেছি? আমি শুধু সার্টিফাই করেছি যে হ্যাঁ গণেশ মানার একটা কিডনি কেটে নেওয়া হয়েছে, বাস। স্যার ব্যাপারটা যদি এই অবধি হতো আমার কিচ্ছু বলা থাকতো না। ওরা সুপারকে ভয় দেখিয়েছে, কোনো ফল হয়নি, এরপর ওরা আপনাকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমি ভয় তো পাচ্ছি না। কিন্তু স্যার ওরা যদি অন্য কিছু করে? কি করবে? ওদের অসাধ্য কোনো কাজ নেই স্যার। দেখা যাক। না স্যার, না, আমি ঠিক আপনার সঙ্গে একমত হতে পারলাম না। আমাদের কিন্তু সাবধান হওয়া উচিত। বেশ, তো বলো তুমি কি করতে চাও? প্রথমত আমাদের নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডাক্তার থেকে নার্স থেকে ওয়ার্ড বয় প্রত্যেককে এটাই বলে দেওয়া হবে যে এই ব্যাপারে তারা যেন কোনো কথা না বলে। বেশ, ঠিক আছে, এটা তোমার সাধ্যের মধ্যে আছে, তুমি সেটা করতে পারো। আর সেকেন্ডলি আমরা থানায় একটা ফোন করতে পারি। থানাতে? ওরা ওদের কাজটা করুক। কিন্তু শুভ্রাংশু, যদি ভূতটা সর্ষের মধ্যেই থাকে তাহলে? হোয়াট ডু ইউ মিন? তোমার এটা মনে হয়নি একবারও যে এই যে গণেশ মানার কিডনি কেটে নেওয়া হয়েছে, এই ঘটনাটা, এই ব্যাপারটা আমরা কারা জানি? আমি জানি, তুমি জানো, রঞ্জনবাবু জানে, মন্দিরা জানে, বাইরের লোক আর কারা? থানা জানে। থানা জানে। হ্যাঁ জানে। কিন্তু এ সত্ত্বেও গোটা ব্যাপারটা কিন্তু জানাজানি হয়ে গেছে এর মধ্যে। রঞ্জনবাবু, মন্দিরা নিশ্চয়ই বলতে চাননি। ও মাই গড, তার মানে আপনি বলতে চাইছেন যে থানা থেকেই খবরটা পাচার হয়েছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবার বলো, থানাকে জানি তুমি কি করবে? না স্যার, তবু আমার মনে হয় না স্যার, দেখুন সব মানুষ কিন্তু এক হতে পারে না। হয়তো কিছু খারাপ মানুষ আছে পুলিশ ডিপার্টমেন্টে, কিন্তু সবাই একরকম নয়। ওখানেও কিন্তু অ্যাক্টিভ সৎ মানুষ আছে। স্যার উইথ ইউর ডিউ পারমিশন আমি কি একবার ফোনে কথা বলতে পারি? থ্যাংক ইউ স্যার। হ্যালো, আমি স্পন্দন থেকে বলছি। কি তুমি হাসছো কেন আমার দিকে দাগিয়ে দাগিয়ে? ও বাবা, আনন্দ হয়েছে, হ্যাপি হ্যাপি, আনন্দ হয়েছে। মারির দাঁত নেই কিছু না, বুড়ো মানুষ, একটা বুড়ো মানুষ, দাঁত নেই, না খায় না, এটা খাওয়ার জিনিস নয়, একদম না, ব্যাড হ্যাবিটস, একদম পচা পচা হ্যাবিট হচ্ছে তোমার। হয়েছে হয়েছে, এবার ছাড়তে দেখি, তোর দেরি হয়ে যাচ্ছে না? দেরি বাবা, হলে কি বেরোবার আগে একটু করে চটকু মুটকু না করে দিলে হয় না, না? কি হয়েছে দেরি হলে? চটকো মটকো তো করতে হবে, তাই না বাবা, তাই না। বাড়িতে দেখ বাবা কিরম করছে, শোনা শোনা, আয় না, দাদাটাকে ডাকছি তো, এসো এসো, একটু আদর করতে হবে না দাদাটাকে, আয় বাবা। মাঝি চাটা করে দাও মাকে। ঠিক আছে আমি আসছি। এই যো, আপনার কি রাগ হয়েছে নাকি? শোনা, আদর করে দিবি না? আমি যাচ্ছি তো এখন বাবা। ও সোনাটা, ও মা, তো জ্বর জ্বর লাগছে বাবা। কি বাবা, শরীর খারাপ লাগছে নাকি সোনা? হুম, দেখো দেখি তো, দেখি চোখটা দেখি দেখি, একবার। দেখি। Let me see. দেখি। You see eyes? চোখটা ছলছল করছে, দেখেছিস? বিগ তাই তো, যাওয়ার আগে চিন্তায় ফেলে দিল। কি করবি বলতো? হাসপাতালে যাওয়া বন্ধ রাখবি নাকি? না, কি করে হবে, দুটো অপারেশন আছে, ওটি আছে আজকে, না যেতে আমাকে হবেই। মুশকিল হলো। তাহলে কি করবি? বরং একটু তাড়াতাড়ি ফিরে আসিস না হয়।
সেটা না হয় চেষ্টা করা যেতে পারে, তবে জ্বরটা এখনো আসেনি, কিন্তু চোখ মুখ একদম ভালো লাগছে না। বাবু কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে না? যাক শোন, তুই ওই নিয়ে চিন্তা করিস না, তুই বরং এখন আয়, যদি বাড়াবাড়ি কিছু হয় আমি তোকে হাসপাতালে ফোন করে দেবো, ওকে? সেটা করো। হ্যাঁ, শোনো বাবা, বেবি একটা কথা শুনি, শোনো 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 শোনো, listen, listen, listen. তুমি লক্ষ্য হয়ে থাকবে। আজকে কোনো দুষ্টুমি না, হুড়োহুড়ি না বাড়িতে, ঠিক আছে? শোনা শোনা হয়ে শুয়ে থাকবে, দিদিন যা বলবে তাই করবে, যা খেতে ইচ্ছে করবে দিদাইকে বলবে, ওকে? ওকে বাবা, আর কোনো কিছু দরকার হলে মামাকে ফোন করো। শোনা বাবা, টাটা করে দাও মাকে গো। টাটা বাবা, শোনো টাটা। কেমন মনে কি চিকেন স্যুপ ও কিছুটা করে দাও, একদম লাইট ডায়েট। খুব বেশি কিছু ওকে করার দরকার নেই। টাটা বাবা, দাদাকে দেখে রেখো, দাদার শরীর ভালো নেই। তুই আয় বাবা, হ্যাঁ আয়। বাবা চলি। আমি ফোন করে দেবো যদি কিছু হয়। ফোন করো আমাকে। দুর্গা 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 দুর্গা। কি দাদু ভাই, কি খাবে তুমি? একটু গরম হালুয়া করে দেবো বাবা, তুমি খাবে? না আমি আমার এখানে বসে ঘুমাবো। এখানে বসে ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, তাই করো। শরীরটা খারাপ লাগছে? ও আপনি কি সেই ব্যাপারে ইনভেস্টিগেট করতে এসেছেন? তাহলে বলি যে ও ব্যাপারটা তেমন গুরুত্ব আমার কাছে নেই, কারণ এরকম ফোন আমি জীবনে বহুবার পেয়েছি। আর দ্বিতীয়ত, ঘটনার দুদিন বাদে যখন তার গুরুত্ব প্রায় শেষ হয়ে গেছে, তখন আপনাদের অ্যাক্টিভ হয়ে ওঠার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি আপনার ক্ষোভের সঙ্গত কারণ আছে, কিন্তু আমি আপনাকে জানাচ্ছি যে আমি সরকারিভাবে আপনার সঙ্গে কথা বলতে আসিনি, কারণ কেসটার দায়িত্ব আর আমার হাতে নেই। আমাকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনার এখানে আসাটা? বলতে পারেন এটা একেবারেই আমার ব্যক্তিগত একটা ব্যাপার। আসলে রঞ্জন ঘোষের সঙ্গে লক্ষণ মান্না যেদিন আমাদের থানায় এফআইআর করতে আসেন, সেদিনই ব্যাপারটা শুনে আমি চমকে উঠেছিলাম। এর মধ্যে যে বড় সড়ো গ্যাং জড়িত আছে, আমি ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের হাতে এফআইআরটা লিখে ফেলি। তার সঙ্গে আপনার সার্টিফিকেট একটা কপিও পুট করে দিই, যাতে কেউ সেটা লোপাট না করতে পারে। বুঝতে পারছেন না? এটা তো এখন কারোরই অজানা নেই যে সব পুলিশই সৎ নয়। তাছাড়া আপনার ওই সার্টিফিকেট অনেক লোকে রাতের ঘুম কেড়ে দিতে পারে। তারা তারা সবসময় চেষ্টা করবে ওটা লোপাট করে দিতে। ইনফ্যাক্ট আমার মনে হয় তারাই আপনাকে ফোন করে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু স্টেটমেন্ট তো আমি ফিরিয়ে নিচ্ছি না। ব্যাপারটাকে অত সহজভাবে নেবেন না ডক্টর রায়, প্লিজ প্লিজ আপনি সাবধানে থাকবেন। এর মধ্যে ইন্টারন্যাশনাল গ্যাংয়ের জড়িয়ে থাকার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। আর ওদের স্বার্থে ঘা পড়লে ওরা ওরা অনেক কিছুই করতে পারে। বেশ, আমি না হয় সাবধানে থাকবো, কিন্তু আপনি যে বললেন কেসের দায়িত্ব থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, তা এখন ব্যাপারটা নিয়ে তদন্ত করছেন কে? এখন আদৌ কেউ তদন্ত করছে কিনা বা করবে কিনা সেটা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি কেসের দায়িত্ব ওসি নিজের হাতে রেখেছেন। ও, এখন অবশ্য অন্য একটা জরুরি ব্যাপারে আমার ডিউটি পড়েছে। পুলিশের ফুটবল টিমকে কোচ করার ভার পড়েছে আমার উপর। অবাক হবেন না, মন্ত্রী মশাইয়ের ইচ্ছে। মাগো কি গো? কি কি ব্যথাটা খুব বাড়ছে নাকি? হ্যাঁ কি গো, ব্যথাটা খুব করছে? একটু জল জল, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। বাবা মাগো, হে ঠাকুর, এনো এনো জল, হ্যাঁ কি বলছো? জল আনতে বললে যে। ও, ও, জল জল আর খাবে? খাবে না? কি গো, মা, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ ঠিক বুঝতে পারছি না, থেকে থেকে আমার যন্ত্রণা।
ওমা খুব ভয় করছে তো। ওমকে ডাকে। ওমো 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 ওমো, কি বলছো? একবার এ ঘরে আয় না বাবা, তোর বাবার বুকের ব্যথাটা খুব বেড়েছে। ব্যথা পাচ্ছে? হ্যাঁ, কি হবে? আসছি। ও, কি হবে গো? হ্যাঁ, কি গো, খুব ব্যথা করছে? পারছি না। পারছি না। কি গো, ব্যথা হচ্ছে? কখন থেকে? সেই বিকেল থেকে বলছিল একটু চাপ চাপ ভাব। আচ্ছা। এই কিছুক্ষণ হলো খুব বেড়েছে। ও, তা আমি তো পাশের ঘরে ছিলাম, আমাকে বললে না কেন? আরে বাবা কি করে জানবো, প্রত্যেক দিনই তো বলে বিকেলের পরে অম্বল হয়েছে অম্বল হয়েছে, তাই ওকে একটা অ্যান্টাসিড দিয়েছিলাম। বাবা, ও বাবা, শুনছো? কোথায় ব্যথা হচ্ছে? খুব ব্যথা করছে? ও বাবা আমার তো খুব ভয় করছে। আরে স্ট্রোক ফোক কিছু না তো? আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ধরে ব্যথা হচ্ছে, আমি পাশের ঘরে ছিলাম, আমি জানতে পারলাম না। তুমি যে কি করো না মা। কি হবে তাহলে রে? কি আর হবে, আগে তো একটা ডাক্তারটা। 11টা তো বাজতে চললো। হ্যাঁ, এখন কোন ডাক্তার পাই বলো তো? শোন শোন শোন, এই ডাক্তার চ্যাটার্জিকে একবার খবর দিলে হয় না, যদি উনি বাড়িতে এসে থাকেন। ডক্টর চ্যাটার্জি মানে ওই আমাদের পার্কের উল্টো দিকে চিনি থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, উনি তো একজন কার্ডিওলজিস্ট। ঠিক আছে, তুমি বাবা দিকে খেয়াল রাখো, আমি দেখছি। আচ্ছা যদি উনি না আসেন তাহলে কি হবে? এই চিন্তা করছো কেন, অন্য কোনো ডাক্তারকে নিয়ে আসছি। আচ্ছা। হ্যাঁ, তুমি দেখো। খুব ভয় করছে। পারছি না। এই তাড়াতাড়ি ফিরিস রে, আমার খুব ভয় করছে। বমি করবে? এই তাড়াতাড়ি। এই তো গামলাটা ছিল, গেল। এই যে, এসো, এসো। বমি করবে তো? হ্যাঁ? ও, শোনো, কিচ্ছু চিন্তা করো না, ছেলে ডাক্তার ডাকতে গেছে। हेलो, वो साले डॉक्टर घर पे है? কে বলছেন আপনি? मैं जो भी हूँ, पहले बताओ वो डॉक्टर घर पे है क्या नहीं? না তো উনি এখনো ফেরেননি। अभी तक गया नहीं। ठीक है, तू सुन ले, वो डॉक्टर ने बहुत दादागिरी शुरू किया। उसको समझा देना कि और आगे मत बढ़े, जान का खतरा हो जाएगा, जान का खतरा। समझ गई ना? उसको बोल देना कि यहीं रुक जाए तो अच्छा है। কে বলছেন আপনি? अबे बोला ना, मैं कोई भी होने से फर्क नहीं पड़ता। वो डॉक्टर को अच्छी तरह से समझा देना। हाँ, नहीं तो इतना मुसीबत में फंस जाएगा, इतना मुसीबत में फंस जाएगा, वो सोच भी नहीं सकता। समझ गई? বাইরে ফেলে দিন। আচ্ছা, হ্যাঁ ভাই। পারে না, কি যন্ত্রণা। আপনাদের অনেক আগে ট্রিটমেন্টের বন্দোবস্ত করা উচিত ছিল। এনিওয়ে, বেটার লেট দেন নেভার। আমি প্রেসক্রিপশন অ্যাডভাইস করে দিচ্ছি, ইমিডিয়েটলি হসপিটালাইজ করুন। আমার ট্রিটমেন্টের দরকার। আমার কিন্তু ভাই কন্ডিশন ভালো লাগছে না। ডাক্তারবাবু, কোথায় নিয়ে গেলে ভালো হয়? যেখানে খুশি নিয়ে যাও,
যেখানে ট্রিটমেন্ট ভালো হবে সেখানে নিয়ে যাবো। স্পন্দন হাসপাতালে নিয়ে যাই তাহলে? হ্যাঁ যান, স্পন্দন হসপিটাল নাম শুনেছি, ভালো হসপিটাল। আমার প্রিলিমিনারি অ্যাকশন যা নেবার আমি করেছি, আপনারা ইমিডিয়েটলি ওকে হসপিটালাইজ করুন। আচ্ছা, আমি তাহলে চলি। আপনাকে অনেক ধন্যবাদ, এত রাতে আপনি এলেন। ও থ্যাংক ইউ। ধন্যবাদ কিসের? আমি তো পাড়ায় থাকি প্রতিবেশী হিসাবে, আমার তো এটা আশা কর্তব্য। আর তাছাড়া তুমি যখন আমাকে খবর দিয়েছো তখন আমি বুঝতে পেরেছি তোমার বাবা অবনীশবাবুর হার্ট অ্যাটাক করেছে। ইমিডিয়েটলি বাবাকে হসপিটালাইজ করো, ওর অবস্থা ভালো নয়, কেমন? আচ্ছা আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে। কি গো, কষ্ট হচ্ছে? কখন ফিরলে? শরীর খারাপ নাকি? শোনো, কি বলে, তিতির ফোন করেছিল, ওর স্কুলে 5-6 দিন ছুটি আছে, তো এখানে এসে থাকবে বললো। কি হয়েছে? হ্যাঁ, কি হলো? একটু আগে হ্যাঁ, একটা ফোন এসেছিল। কার ফোন? নাম বলেনি, শুধু এটুকু বললো যে তোমার সাবধান করে দিতে, বেশি দূর এগোলে বিপদ হতে পারে। ঠিক আছে ঠিক আছে। ওদের ওদের কথা শুনে মনে হলো ওরা খুব সাংঘাতিক। হ্যাঁ, তো ওরকম কাজ যারা করে তারা তো একটু সাংঘাতিক হবেই। ওরা ওরা বললো যে তোমার প্রাণ নিয়েও টানাটানি হতে পারে, মানে ওদের কথার ইঙ্গিতটা ওরকমই। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করে দেখুক না, অত সহজ হবে না। আচ্ছা, কেন এরকম ঝুঁকি নিচ্ছে বলো তো? মাত্র কিছুদিন আগে তুমি একটা ঝঞ্ঝাটের মধ্যে পড়েছিলে। সেটা তো ওভারকাম করে এসেছি, নিজের জায়গায় ফিরে এসেছি তো। বারবার তো সেটা নাও হতে পারে, বারবার সেটা নাও হতে পারে। তাছাড়া তোমার প্রাণের ভয় দেখাচ্ছে ওরা। দেখো সুজাতা, যারা ভয় দেখায় তারা আসলে নিজেরাই ভয় পায়, ভয় পায় বলেই ভয়টা দেখায়। তুমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছো না, যে এরকম একটা ঝুঁকি নেওয়া তোমার উচিত হবে না। তো কি করব আমি? কি করব? বলবো যে পরীক্ষা করে যেটা বুঝেছি সেটা ভুল বুঝেছি? ওর শরীরে 2টো কিডনি অক্ষত অবস্থায় রয়েছে, এটা বলা আমার উচিত হবে? কেন তুমি ব্যাপারটাকে ইমোশনালি নিচ্ছ? আচ্ছা, একটা জিনিস কেন বুঝতে পারছো না যে বিপদটা শুধু তোমার দিকে একা নাও আসতে পারে? আমাদের একটা মেয়ে আছে, তিতিরকে ওরা তিতিরের কথা আমি ভাবিনি তা নয়, ভাবছি সুজাতা, কিন্তু শুধু তিতিরের কথা ভাববো? আমার তিতিরের কথা? আরো যে অনেক অনেক তিতির রয়েছে, তাদের কথা ভাববো না? আমি পারবো না সুজাতা,
পিছিয়ে আসতে আমি পারবো না। আমি পুলিশের কাছে যাব, দরকার হলে মানবাধিকার কমিশনে যাব, সেখানে যদি না হয় আমি অ্যামনেস্টির কাছে যাব, কিন্তু না, ছেড়ে আমি ওদের দিতে পারবো না, দেব না।